আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ইসলামিক জ্ঞানের এই মহা আয়োজনে। আপনারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, পাম্পফ্রেশ, বেকম্যানস, আকিজ পাইপস এবং সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের মহান দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি। মাহে রমজানের মতন এমন বরকতময় সময়ে তিনি আমাদেরকে পবিত্র কোরআনুল করিমের জ্ঞান সহকারে আরও বিষয় নিয়ে এই অসাধারণ আয়োজন করবার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের ক্ষেত্রে এবং জ্ঞানীদের ক্ষেত্রে এমন অনেক চমৎকার বার্তা দিয়েছেন যা আমাদেরকে আলোকিত করে, বিমোহিত করে। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে একজন মানুষ তিনি যদি আলোকিত জ্ঞানী হন তাহলে তার কতটা মর্যাদা এবং সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ক্ষেত্রে অবস্থাটা এমন হয়, পথের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জীবন চলার পথে কোথায় আপনি পাবেন যেখানে জ্ঞানের প্রয়োজন নেই, সব জায়গায় জ্ঞানের দরকার। আর আমরা এই কারণেই চেষ্টা করছি ইলমুল ওয়াহি তথা ওহির জ্ঞান নিয়ে এই আয়োজন করবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সারা বাংলাদেশ থেকে অসংখ্য প্রতিযোগীদের মধ্য থেকে আমরা বাছাই করে 14 জন ভাইকে পেয়েছিলাম এবছর। তাদের মধ্য থেকে আজকের পর্বে যে ভাইকে আকিজ আলোকিত জ্ঞানীর শেয়ারে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি হলেন নারায়ণগঞ্জের বন্ধু মোহাম্মদ রায়হান উদ্দিন। আসছেন রায়হান উদ্দিন। আলোকিত জ্ঞানী, আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক ইয়া শাইখানা ফাদিল। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আপনাকে রাখেন। অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি যে আপনি আমাদের মাঝে এসেছেন। রায়হান ভাই, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। জি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলবো, আপনার কাছ থেকে প্রশ্নের উত্তর জানবো। আপনি বসুন। ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা। রায়হান উদ্দিন, মাশাআল্লাহ, আকিজ আলোকিত জ্ঞানীর 12তম আসরে আপনি বসেছেন, আপনার অনুভূতি কি একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। বিশেষত হচ্ছে আলোকিত জ্ঞানের এই প্রোগ্রামে আমার পড়াশোনা আগের থেকে আরও বেড়েছে এবং আমি চাচ্ছি আরও বেশি করে পড়াশোনা করব এবং পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, প্রিপারেশন নিয়েছি এবং আমি চাচ্ছি বেশি থেকে বেশি কবর পর্যন্ত যেন এলিম অর্জন করা যায়, সেজন্য আমি বেশি থেকে বেশি চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন, আমিন। আমিন। আকিজ আলোকিত জ্ঞানী এই আসরের বিষয়টি আপনি কবে থেকে জানতেন বা কবে থেকে আপনি প্রস্তুতি নিয়েছেন? 4 to 5 ইয়ার্স থেকে আমি জানতাম, বাট প্রিপারেশন বলতে এই বছরই প্রিপারেশন। হঠাৎ করে মনে হলো একটু দেই, চেষ্টা করি, যাই। কেন যেন মনে হচ্ছে, মানে আমার ভিতর থেকে বারবার ধাক্কা দেওয়া হচ্ছে, তুমি যাও, অ্যাটেন্ড করো। তো তখন আমি আমার বিসমিল্লাহ করে অ্যাটেন্ড করলাম। তো ফার্স্ট যখন বাছাই হয়, বাছাইয়ের মধ্যে আমার নাম আসে। তো তারপর চিন্তা করলাম যে আমি তো সেরকম প্রিপারেশন নিতে পারিনি, ফাইনাল পরবর্তী রাউন্ডে যাব। বারবার চেষ্টা করছিলাম, তারপর পরবর্তী রাউন্ডগুলোতে টিকে গেলাম। আমরা সবাই আপনার জন্য দোয়া করছি আজকের পর্বটি যেন সুন্দর একটি পর্ব হয়, আপনি যেন ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন। তা আমরা চাইবো যে এই সফলতা যেন আপনি ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আজকের পর্বে আমাদের মাঝে যারা যারা আছেন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আজকে আমাদের মাঝে আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম দুজন সদস্য আছেন যারা প্রতিনিয়ত এই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকেন এবং যারা একসময় এই চেয়ারে বসে আলোর দ্যুতি ছড়িয়েছিলেন। প্রিয় দর্শক, ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাদ্রাসাতুল কলমের সম্মানিত মুহাদ্দিস, সম্মানিত শিক্ষক মোহতারাম মাওলানা আনোয়ার শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি মোহতারাম। জাযাকাল্লাহু খাইরান। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক আমাদের আরও একজন অন্যতম সদস্য, আমাদের ভাই, যিনি এখানে একসময় বসেছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, আজকে ইন্টেলিজেন্ট প্যানেলে আছেন, ভাই আব্দুল্লাহ আল মুতিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আব্দুল্লাহ আল মুতিয়া। আপনাকে অসংখ্য মোবারকবাদ। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আমিন আমিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রিয়জন সহায়তায় আমাদের ভাইকে সহযোগিতা করার জন্য তারই একজন ভাই, দিনী ভাই রফিকুল ইসলাম সাহেব, যিনি বাংলাদেশ ইসলামী ব্যাংকে কর্মরত আছেন উত্তরা শাখায়। আমরা আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং আহলান ওয়া সাহলান মারহাবাম বিক। আপনাদেরকেও মুবারকবাদ। জি, জাযাকাল্লাহ খায়ের। আমরা দোয়া করছি আপনার জন্য, আপনি যেন সুন্দরভাবে যেই কাজে অর্থাৎ যে দায়িত্ব পালনার্থে এখানে এসছেন সহযোগিতা করার জন্য, যদি প্রয়োজন হয় রব্বুল আলামিন যেন আপনাকে সেই তৌফিক দান করেন, আপনি যেন সুন্দরভাবে আমাদের প্রতিযোগী বন্ধুকে সহযোগিতা করতে পারেন। আমরা আজকের পর্বে প্রথমেই আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। এই পর্যায়ে অবশ্য কোনো লাইফলাইন পাবেন না, কিন্তু চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। আমরা যাব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতজন মানুষের কাছে দ্বীনের দাওয়াতের জন্য পাঠানো হয়েছিল? এ 10,000 অথবা তার চেয়ে বেশি, বি 50,000 অথবা তার চেয়ে বেশি, সি 1 লাখ অথবা তার চেয়ে বেশি, ডি 2 লাখ অথবা তার চেয়ে বেশি মানুষের কাছে। অপশন সি 1 লাখ অথবা তার চেয়ে বেশি। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি 1 লাখ অথবা তার চেয়ে বেশি মানুষের কাছে। আপনি বলছেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 লক্ষ অথবা তার চেয়ে বেশি মানুষের কাছে দ্বীনের দাওয়াতের জন্য পাঠানো হয়েছিল। জি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সূরাতুস সাফের মধ্যে আসছে, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। আমি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি তার জাতির কাছে, সেখানে 1 লক্ষ অথবা তার চেয়ে বেশি ছিল। জি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আল্লাহর নিকট প্রার্থনা করার সময় নিচের কোন ওসিলা শরিয়া সম্মত? এ আল্লাহর পবিত্র নাম ও গুণাবলীর দোহাই দেওয়া, বি নিজের কোনো ভালো কর্মের দোহাই দেয়া, সি জীবিত মুত্তাকি মুমিন ব্যক্তির নিকট দোয়া চাওয়া, ডি উপরের সবগুলো। ও ডি, সময় ফুরিয়ে আসছে। উপরের ডি। অপশন ডি ফ্রিজ করা হোক। আপনি অনেক চিন্তা ভাবনা করে একেবারে শেষ পর্যায়ে অপশন ডি কে চুজ করেছেন। জি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার সময় আমরা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম এবং গুণাবলী
এর উসিলা দিতে পারি, নিজের কোনো ভালো কাজ কর্মের উসিলা দিতে পারি, অথবা জীবিত কোনো মোত্তাকি মমিন ব্যক্তির কাছে আমরা দোয়া চাইতে পারি যে আপনি আমাদের জন্য দোয়া করবেন, জি এই সবগুলোই বৈধ। কিন্তু আমরা অনেক সময় যেটা করে থাকি যে আমরা উসিলা তালাশ করার ক্ষেত্রে মৃত ব্যক্তি অথবা মাজার বা দরগা ইত্যাদির উসিলা দিয়ে থাকি। আমরা এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো। আমাদের মাঝে উপস্থিত আছেন আনোয়ার শাহ। আল্লাহর নিকট প্রার্থনা করার যে কয়েকটি ওসিলা শরীয়ত সম্মত, সেগুলোর খুলাসা সালাফে সালেহিন বলেছেন মোটামুটি 3টি বলা যায়। এক হচ্ছে আল্লাহ তাআলার নাম বা গুণাবলীর ওসিলা গ্রহণ করা, তাওয়াসসুল গ্রহণ করা। সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর আল্লাহ তাআলার জন্যই রয়েছে সর্বোত্তম কতিপয় নাম, অতএব তোমরা সেগুলোর মাধ্যমে তাকে ডাকো, কিংবা অতএব তোমরা সেগুলোর ওসিলায় তার কাছে দোয়া করো। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলার নাম দিয়ে ওসিলা গ্রহণ করা জায়েজ। দ্বিতীয় হচ্ছে কোনো সৎকর্মের মাধ্যমে, পূর্ববর্তীতে কৃত কোনো সৎকর্মের মাধ্যমে ওসিলা গ্রহণ করা। সহিহ বুখারীর 2215 নম্বর বর্ণনায় আমরা একটি ঘটনা জানতে পারি যে পূর্ববর্তীদের মধ্য হতে 3 জন যুবক গুহায় আটকে যাওয়ার পরে তারা তাদের জীবনের নেক আমল দিয়ে দোয়া করেন, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ আন্না মা নাহনু ফি। হে আল্লাহ, যদি আমি এই কাজগুলো আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি তাহলে আপনি আমাদেরকে এই বিপদ আপদ থেকে উদ্ধার করুন। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে জীবনের কোনো প্রকার নেক আমল দিয়ে ওসিলা গ্রহণ করা জায়েজ। তৃতীয় হচ্ছে জীবিত কোনো মুত্তাকি ব্যক্তির ওসিলা চেয়ে তার কাছে দোয়া চাওয়া, এরপরে সেটার ওসিলা দেয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন একবার খরা দেখা যায়, সেই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু অপরাপর ব্যক্তিদেরকে নিয়ে সাথে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনাবিয়্যিকা মুহাম্মদ ফাতাসকিনা। হে আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কখনো খরা অনাবৃষ্টি হলে আমরা প্রিয় নবীজির তাওয়াসসুল গ্রহণ করে আমরা দোয়া করতাম, এর বিনিময়ে আপনি আমাদেরকে বৃষ্টি দান করতেন। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়্যিক ফাসকিনা। আর এখন আমরা খরার সময়, অনাবৃষ্টির সময় আপনার নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে ওসিলা গ্রহণ করে দোয়া করছি, আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি আব্বাস রাদিয়াল্লাহু আনহু জীবিত আছেন, তার মাধ্যমে ওসিলা গ্রহণ করে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধ আকীদাগুলো গ্রহণ করবার, অশুদ্ধ আকীদাগুলো বর্জন করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক ইয়া শাইখানাল ফাদিল। আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। 2026 সালের জন্য ইউনেস্কোর ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল বা বিশ্ব বইয়ের রাজধানী নিচের কোনটি? এ আলেকজান্দ্রিয়া, বি বৈরুত, সি রাবাত, ডি কুয়ালালামপুর। অপশন সি, অপশন সি মরক্কো। ফ্রিজ করা হোক অপশন সি, রাবাত, মরক্কো। আপনি বলছেন যে 2026 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল বা বিশ্ব বইয়ের রাজধানী হিসাবে রাবাতের নাম ঘোষণা করা হয়েছে। জি, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি বর্তমানে কি করছেন, কোথায় আছেন? আমি পড়াশোনা করছি ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়, কামিলে অধ্যয়নরত। পাশাপাশি দারুন নাজাত আইডিয়াল মাদ্রাসা কিতাব বিভাগে দাওরায় হাদিসে আছি। আর কিছুদিন আগে ঢাকা অ্যাম্বাসেডর ইন্টারন্যাশনাল স্কুলে এখন পার্ট টাইম যাবত আছি আর কি। আর মাশাআল্লাহ। পাশাপাশি আমার একটি অনলাইন স্কুল আছে, রায়হান ইন্টারন্যাশনাল হিফজ স্কুল, স্কুলে সময় দিচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমিন। আমি আমরা দ্বিতীয় ধাপে চলে আসছি। এই ধাপে আমি আপনাকে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ইনশাআল্লাহ। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে 5 করে নম্বর পাবেন।
চিন্তা করার জন্য 1 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। আমরা যাব আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। মক্কা বিজয়ের সময় শহীদ 2 জন সাহাবী কারা ছিলেন? এ হুবাইশ বিন খালিদ বিন রাবিয়া এবং কুরস বিন জাবির আল ফিহরি। বি কায়সার বিন সাদ এবং আবদুল্লাহ বিন আবু উমাইমাহ বিন মুগীরা। সি আবু সুফিয়ান মুগীরা ইবনুল হায়েস এবং ওমাইর বিন ওয়াহাব আল জুমাহি। ডি আবু আমির আল আশআরি এবং সুরাকা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু। এ। এ ফ্রিজ করা হোক অপশন এ। আপনি বলছেন মক্কা বিজয়ের সময় শহীদ 2 জন সাহাবী হুবাইশ বিন খালিদ বিন রাবিয়া এবং কুরস বিন জাবির আল ফিহরি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আমরা জানি যে 8ম হিজরিতে মক্কা বিজয় হয় এবং সেই মুহূর্তে বড় কোনো যুদ্ধ হয়নি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন রক্তপাত এড়াতে, সর্বোচ্চ তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন। তারপরেও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনীর একটি অংশ মক্কার নিচু একটি এলাকা দিয়ে যাচ্ছিলেন। এমতো অবস্থায় ইকরামা ইবনে আবি জাহালের নেতৃত্বে ছোট একটি দলের তারা বাধার সম্মুখীন হন এবং সেই সংঘর্ষে এই 2 জন সাহাবা শহীদ হয়েছিলেন। মাশাআল্লাহ, চমৎকার। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। জাতুর রিকা অভিযান থেকে ফেরার পথে সালাতে 3টি তীরের আঘাতে জর্জরিত কোন সাহাবী সালাত ছাড়েননি? এ আম্মার বিন ইয়াসির। বি ওসাইদ বিন হুজাইর। সি আব্বাদ বিন বিশর। ডি আলী ইবনে আবি তালিব। ডি আলী ইবনে আবি তালিব। ফ্রিজ করা হোক অপশন ডি আলী ইবনে আবি তালিব। আপনি এই ব্যাপারে কি নিশ্চিত? মোটামুটি। মোটামুটি। একটি বিখ্যাত ঘটনা এটা। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অভিযান থেকে ফিরছিলেন সে অবস্থায় 2 জন সাহাবাকে দায়িত্ব দিয়েছিলেন, যারা সবাই ঘুমিয়ে বিশ্রাম নেবেন আর তারা পাহারা দেবেন। যাই হোক, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো একটু পরে। তার আগে আমি দেখে নিচ্ছি যে আপনি উত্তরে বলেছেন অপশন ডি আলী ইবনে আবি তালিব। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন সি আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ ব্যাপারে আমরা আরেকটু বিস্তারিত জানবো আব্দুল্লাহ আল মতি আপনার কাছ থেকে। 7ম হিজরিতে সংঘটিত খায়বার যুদ্ধের পর প্রথম সংঘটিত যে যুদ্ধটি ছিল সেটি হচ্ছে গাজওয়ায়ে জাতুর রিকা। এটি 7ম হিজরির মুহররম মাসের 2 মাস পর অর্থাৎ রবিউল আউয়াল মাসের শুরুতে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 থেকে 700 জন সাহাবী তার সঙ্গে নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু গাতফান থেকে ফেরার পথে যখন তারা বিশ্রাম নিতে চাইলেন তখন আনসার সাহাবীদের মধ্যে আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাজির সাহাবীদের মধ্য থেকে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তিনি দায়িত্ব দিলেন যাতে করে তারা রাত্রিতে নিদ্রা যাপন না করে তাদের সকলকেই পাহারা দেন। এর পূর্বে একটু বলে রাখা ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানে উপস্থিত হওয়ার পূর্বে একজন মুশরিকা নারীকে বন্দী করেছিলেন বিশেষ কারণে। সেই মুশরিকা নারীর স্বামী তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের একজনকে নিহত না করে আমি বাসায় ফিরব না। 2 জন সাহাবীকে যখন দায়িত্ব দেওয়া হলো তখন তারা উভয়ে পরামর্শ করলেন রাত্রির মধ্য অংশ পর্যন্ত আমরা একজন ঘুমাবো, একজন জেগে থাকব।
রাত্রির প্রথম অংশে আব্বার বিন বিশির রাদি আল্লাহ তাআলা আনহু তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন, আম্মার বিন ইয়াসার রাদি আল্লাহ তাআলা আনহু তিনি ঘুমিয়ে গেলেন। তখন ওই মুশরিকা নারীর স্বামী তিনি যখন দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অনুসারী সালাতে দাঁড়িয়ে আছেন, তখন তিনি প্রথম তীর নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর আব্বাদ বিন বিশির রাদি আল্লাহ তাআলা আনহু সালাতরত অবস্থায় তীরটি খুলে ফেললেন, তিনি জখমি হয়ে গেলেন। পরপর 3টি তীর নিক্ষেপ করার পরেও তিনি সালাত ছেড়ে দিলেন না। সালাত শেষে তিনি আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগ্রত করলেন। তিনি দেখে বললেন, আপনি কেন আমাকে জানাননি? তখন তিনি উত্তরে বললেন, ইন্নী কুনতু ফি সূরাতিন ফা উকরিহু আন আকতাআহা, আমি এমন একটি সূরা তেলাওয়াত করছিলাম যা আমি ছাড়াকে অপছন্দ করেছি, এজন্য আমি সালাত ছাড়িনি। অন্য হাদিস থেকে অর্থাৎ মুসনাদ আহমদের বর্ণনা থেকে জানা যায় সেটি ছিল সূরাতুল কাহাফ। অতঃপর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা জেনে খুবই খুশি হন এবং তাদের উভয়ের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই পুরো ঘটনা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেয়েছি, সেটা হলো তারা কিভাবে সালাত আদায় করতেন, সালাতের ভেতরে তারা কিভাবে প্রবেশ করতেন, কিভাবে তাদের সালাত জীবন্ত সালাতে রূপান্তরিত হতো। শুধু তাই নয়, সালাতের প্রত্যেকটি আয়াত যখন তারা তিলাওয়াত করতেন, কিভাবে সেই আয়াতগুলোকে তারা অনুধাবন করতেন। আমরা আজকে মুখস্থ বিদ্যার উপর ভিত্তি করে মুখস্থ সালাত আদায় করার চেষ্টা করি, যে কারণে আমাদের সালাত আমাদেরকে, আমাদের জীবনকে, আমাদের যে কোনো বিষয়কে কল্যাণের দিকে ধাবিত করছে না। এর কারণ সেইভাবে আমরা সালাতই আদায় করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এবং সালাতের হক আদায় করে সালাত আদায় করবার তৌফিক দান করুন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাবার আগে একটা ছবি দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব, আপনি তখন উত্তর দেবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। আমরা একটি ছবি দেখলাম। এই ছবিটি মূলত বিশ্বের অন্যতম বৃহৎ ইসলামী একটি জাদুঘর। এবার প্রশ্নটি করব আপনার জন্য। এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। স্ক্রিনে প্রদর্শিত বিশ্বের অন্যতম বৃহৎ ইসলামী জাদুঘরটি কোন দেশে অবস্থিত? এ কাতার, বি সংযুক্ত আরব আমিরাত, সি সৌদি আরব, ডি মিশর। আপনি চাইলে লাইফলাইন ব্যবহার করতে পারবেন। সময় ফুরিয়ে আসছে। অপশন ডি মিশর। ফ্রিজ করা হোক অপশন ডি মিশর। আপনি কোন চিন্তা থেকে মিশরকে চুজ করেছেন এবার? স্থাপত্যটা অনেকটা আগের লাগছে অনেকটা। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন ডি মিশর, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ইসলামী হস্তশিল্প এবং অন্যান্য শিল্প সংরক্ষণের সারা বিশ্বে বিখ্যাত অন্যতম জাদুঘরটি হল মিশরের কায়রোতে অবস্থিত মিউজিয়াম অব ইসলামিক আর্ট। এখানে ইসলামের ইতিহাসের বিভিন্ন সময়ের 1 লাখেরও বেশি হস্তশিল্পের নিদর্শন রয়েছে। এর মধ্যে আছে কোরআনের পাণ্ডুলিপি, মামলুক আমলের কাঁবার চাবি, ব্যতিক্রমধর্মী কাঠের কাজ, মেটাল, সিরামিক, ক্রিস্টাল ওয়ার্ক সহ অনেক শিল্পকর্ম। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আমরা অনেক অনেক দোয়া করছি আপনার জন্য। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যে ব্যক্তিকে রক্তের নদীতে সাঁতার কাটতে ও মুখে পাথর নিক্ষিপ্ত হতে দেখেছিলেন, সে কোন পাপের সাথে জড়িত ছিল? এ সুদ খাওয়া, বি ঘুষ নেওয়া, সি ব্যভিচার করা, ডি ফরজ সালাত না পড়ে ঘুমিয়ে থাকা।
অপশন ডি। অপশন ডি ফ্রিজ করা হোক। অপশন ডি ফরজ সালাত না পড়ে ঘুমিয়ে থাকা। আপনি কি এই উত্তরটি বুঝে শুনে দিয়েছেন নাকি আপনার মনে হয়েছে তাই বলেছেন? অনেকটা পড়া হয়েছে, এগুলো আচ্ছা, পড়া আচ্ছা। হয়েছিল, পড়ার উপর নির্ভর করে। আচ্ছা, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি এই প্রশ্নের উত্তরে অপশন ডি কে চুজ করেছেন, ফরজ সালাত না পড়ে ঘুমিয়ে থাকা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন এ, আকিলুর রিবা। হাদিসের মধ্যে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছেন, লম্বা হাদিস, এবং সেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ব্যাখ্যা করছিলেন। এর মধ্যে তিনি এই অবস্থাটা দেখেন এবং জিজ্ঞেস করেছিলেন তারা কারা। তারা বলেছেন যে এরা হলো সুদখোর বা আকিলুর রিবা। বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা আপনাকে বারাকা দান করুন, আমিন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আমাকে যে বার্তা দিয়ে পাঠানো হয়েছে আমি তো তোমাদের কাছে তা পৌঁছাচ্ছি, তবে আমি দেখছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায়। কোন নবী তার জাতিকে এ কথা বলেছিলেন? এ, সালেহ আলাইহিস সালাম, বি, হুদ আলাইহিস সালাম, সি, মূসা আলাইহিস সালাম, ডি, শুআইব আলাইহিস সালাম। 50-50 চান্স দেওয়া হোক। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা তৃতীয় ধাপে চলে আসছি, আর এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন। জি, ভুল হলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য এবার ওপেন করা হয়েছে, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, আরেকটা হলো লাইফলাইন তাকদির। যদি লাইফলাইনের মাধ্যমে সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে 10 করে পাবেন, চিন্তা করার জন্য সময় পাবেন। তো এবার আমি আপনাকে জিজ্ঞেস করব যে আপনি কি করতে চান বলুন। লাইফলাইন ব্যবহার করবেন? জি, লাইফলাইন, ইন্টেলিজেন্ট প্যানেলের ইন্টেলিজেন্ট সহায়তা। প্যানেল। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। যে নবীকে আহকাববাসীর নিকটে পাঠানো হয়েছিল, আশা করছি তিনি ধরতে পেরেছেন। ধন্যবাদ। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, বি, হুদ আলাইহিস সালাম। বি, হুদা আলাইহিস সালাম। ফ্রিজ করে দিব। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, হুদ আলাইহিস সালাম। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়ে আপনি বললেন হুদ আলাইহিস সালাম। যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون। এই আয়াতটি মূলত ছিল আপনার সামনে প্রশ্ন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি তো হাফেজে কোরআন, জি, এবং আমি যতটুকু জানি খুব সুন্দর আপনি তিলাওয়াত করতে পারেন, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা একটু আপনার তিলাওয়াত শুনতে চাই, আমাদেরকে একটু যদি তিলাওয়াত করে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان
فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। অসাধারণ তিলাওয়াত, মনে হচ্ছিল যে পুরো আয়োজন জুড়েই তিলাওয়াতটা শুনতে থাকি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলহামদুলিল্লাহ। আলামিন আপনার তিলাওয়াতে আরো বারাকা দান করুন, আমিন। আমিন। আলহামদুলিল্লাহ। এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, মোহাম্মদ ইবনে আবু বকর, যিনি খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মিশরের গভর্নর ছিলেন, তার মাতার নাম কি? এ কুতাইলা বিনতে আব্দুল উজ্জা, বি উম্মে রোম্মান বিনতে আমির, সি আসমা বিনতে ওমাইস, ডি হাবিবা বিনতে খারিজা। বি উম্মে রোমান। বি উম্মে রোম্মান। ফ্রিজ করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক বি উম্মে রোম্মান বিনতে আমির। আপনি যেই উত্তরটি দিয়েছেন মোহাম্মদ ইবনে আবু বকর, তার মাতার নাম উম্মে রোম্মান বিনতে আমির, আপনি বলছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন সি, আসমা বিনতে ওমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। মোহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আন, তার মার নাম ছিল মূলত আসমা বিনতে ওমাইস। তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর আসমা বিনতে ওমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরবর্তীতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হন। মোহাম্মদ ইবনে আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিশ্বস্ত সহযোগী ছিলেন এবং তার শাসন আমলে তিনি মিশরের গভর্নর নিযুক্ত হন। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে এগিয়ে যাবেন। আপনার কাছে কিন্তু আরও একটি লাইফলাইন আছে, লাইফলাইন তাকদীর। আমরা এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তুমি কি জানো না ইসলাম গ্রহণ তার পূর্বের সকল গুনাহ মিটিয়ে দেয়? এ আবু সুফিয়ান ইবনুল হারব, বি আমর ইবনুল আস, সি সাফওয়ান বিন উমাইয়া, ডি খালিদ ইবনুল ওয়ালিদ। আপনার হাতে লাইফলাইন আছে, চাইলে আপনি লাইফলাইন ব্যবহার করতে পারেন। অপশন ডি খালিদ বিন ওয়ালিদ। অপশন ডি খালিদ ইবনুল ওয়ালিদ। ফ্রিজ করে দিব জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি বলছেন খালিদ ইবনুল ওয়ালিদ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনাটি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনার এই প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা দুটো বিষয় জানলাম। একটা হলো একজন মানুষ তিনি আগে যাই ছিলেন, যদি তিনি ইসলাম গ্রহণ করেন এবং রব্বুল আলামিনের কাছে যদি সেইভাবে তাওবা এবং ইস্তিগফার করেন, তাহলে রব্বুল আলামিন তার পূর্বের গুনাহখাতাগুলোকে মাফ করে দেন। এবার আমরা প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, উমাইয়া খেলাফতের কোন খলিফার শাসনামলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইরাকের কুফায় জন্মগ্রহণ করেন? এ মারওয়ান ইবনুল হাকাম, বি আব্দুল মালিক ইবনে মারওয়ান, সি ওয়ালিদ ইবনে আব্দুল মালিক,
জি, সুলাইমান ইবনে আব্দুল মালিক। অপশন এ। অপশন এ ফ্রিজ করা হোক। অপশন এ মারওয়ান ইবনুল হাকাম। আপনি উত্তর দিয়েছেন মারওয়ান ইবনুল হাকামের সময়ে ইমাম আবু হানিফা আলাইহির রাহমা ইরাকের কুফায় জন্মগ্রহণ করেন। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আব্দুল মালিক ইবনে মারওয়ান। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা ৮০ হিজরিতে ইরাকের কুফায় জন্মগ্রহণ করেন। তখন ইরাকের শাসন কর্তৃত্ব ছিল হাজ্জাজ ইবনে ইউসুফের হাতে। এরই সাথে আমরা ৩টি ধাপ শেষ করলাম। আমার কাছে এখন ৮টি প্রশ্ন আছে ঝটপট রাউন্ডের। আমি আপনাকে প্রশ্ন করব, আপনি প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে শুনে ৩ সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১.৫ করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। আর ৮টি প্রশ্নের যদি সঠিক উত্তর দেয়া যায় তাহলে আপনি ১২ নম্বর পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। তাসবিহের মাধ্যমে যেসব সূরা শুরু হয় সেগুলোকে কি বলা হয়? মুসাব্বিহাত সূরা। সঠিক উত্তর। তাতারীদের শোচনীয় পরাজয় ঘটে কোন যুদ্ধে? আইন জালুতের যুদ্ধে। কোনো রোগী দেখার সময়কার সওয়াব কি? সওয়াব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দীর্ঘ সময় থাকা, আল্লাহর রহমতের মধ্যে রহমতের থাকা। মধ্যে থাকা। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কি হন? ফুফাতো খালা, মায়ের বোন। খালা, মায়ের মতো। কিয়ামতের বড় আলামত হিসাবে আগুন কোত্থেকে প্রকাশ পাবে? পশ্চিম দিক থেকে, ইয়ামেন থেকে। ইয়েমেন থেকে। পেশাবের ছিটা থেকে বেঁচে থাকার ব্যাপারে অবহেলা করার পরিণতি কি? কবরের আযাব। কবরের আযাব। সঠিক উত্তর। মুতার যুদ্ধে সর্বশেষ কোন সেনাপতি দায়িত্ব গ্রহণ করেন? মুতার যুদ্ধে জাফর, খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ, ওনার পরে খালিদ ইবনে ওয়ালিদ। সর্বশেষ বলা হয়েছিল। জি। সূরা তাওবার কত নম্বর আয়াতে যাকাত বন্টনের খাত আলোচিত হয়েছে? ইন্নামাস সাদাকাত ৮০ নম্বর আয়াত। ৬০ নম্বর আয়াত। ৬০ নম্বর। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আসলে বিষয়টা এমনই যে মনে হচ্ছে আমি পারি, কিন্তু হঠাৎ করে ৩ সেকেন্ডের মধ্যে বলাটা এটা বিশাল একটা ব্যাপার। এরপরেও যে আপনি চেষ্টা করেছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি। বারাকাল্লাহু ফিক। আর এরই সাথে আমি দেখলাম যে আমার হাতে থাকা যতগুলো প্রশ্ন ছিল শেষ হয়ে গেছে। আর ঝটপট রাউন্ডের ৮টি প্রশ্নের মাঝে আপনি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। কোনো সমস্যা নেই, আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে আমাদের ভাইয়ের কাছ থেকে অসাধারণভাবে আমরা 19টি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছি এবং আমাদের জ্ঞানকে আমরা সমৃদ্ধ করেছি এবং তার কোরআনে কারীমের তিলাওয়াত শুনেছি। নিশ্চয়ই আমার মতন আপনারাও খুব মুগ্ধ হয়েছেন। আল্লাহ তাআলা তাঁকে, তার কণ্ঠকে আরও দারাজ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে কবুল করুন, আমিন। আরও সুললিত কণ্ঠে যেন আমাদের ভাই তিলাওয়াত করে মানুষকে মুগ্ধ করতে পারেন, ঈমানের পথে উদ্বুদ্ধ করতে পারেন, সেই তৌফিক তাকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর শেষ করার আগে যেটা জানাবো যে আজকের পর্বে আপনি যে নম্বর পেয়েছেন তা হলো 14 নম্বর। আলহামদুলিল্লাহ, আপনি চেষ্টা করেছেন। আপনার প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকলো। বারাকাল্লাহু ফিক। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব প্রিয় দর্শক। তার আগে আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, জাযাকাল্লাহ খায়ের। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আর তা হলো কোন ইবাদতের সমকক্ষ বা সমতুল্য আর কোনো ইবাদত নেই? আপনার যদি উত্তর জানা থাকে তাহলে আমাদের আলোকিত জ্ঞানী ফ্যান পেজে প্রবেশ করে সেখানে দেখতে পাবেন গুগলের লিঙ্ক, এবং সেই লিঙ্ক ওপেন করে আপনি সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে ফার্ম ফ্রেশ এবং বেকমেন্সের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। আমাদের গতকালকের বিজয়ী বন্ধুরা হলেন পাবনা থেকে সামিয়া আফরিন, মোবাইল 01823
0493 এবং ঝিনাইদহের বন্ধু ইশরাত জাহান মোবাইল 013074255। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল, প্রিয়জন সহায়তা এবং আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় মুকুট আনবো আমি, দো জাহানে হব দামি, জয়ের শপথ